यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमस्ते अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। शक्ति समुद्र समुद्धतरङ्गं दर्शितो प्रेमे विजिम्भितरङ्गं संशय राक्षसनाशुमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यं, यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। अद्वैततत्त्वसमाहितो चित्तं प्रोज्ज्वल भक्तिपटावृतवृत्तम्, अद्वैततत्त्वसमाहितो चित्तं प्रोज्ज्वल भक्तिपटावृतवृत्तं। कर्म कलेवरयाद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं, यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। शक्ति समुद्र समुद्धतरङ्गं दर्शितो प्रेम विजिम्भितरङ्गं संशय राक्षसनाशुमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यं, यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव, नरदेव देव जय जय नरदेव। স্বামী বিবেকানন্দেরই একটি স্তোত্র ঠাকুরকে নিয়ে তিনি গানটা করেছেন। ঠাকুর বলছেন ওর জন্যই সব। স্বামী বিবেকানন্দ সব থেকে বেশি ভগবান শ্রীরামকৃষ্ণকে বুঝেছিলেন। আজ তার আমরা আলোচনা করব, একটু গীতা নিয়ে একটু আলোচনা করব, কথামৃত নিয়ে, এরকম একটা ইচ্ছা আছে। স্বামীজি বলছেন মানুষের নিজের আত্মাই ভগবান। স্বামীজি প্রথমেই বলছেন, আমরা খুব বেদান্ত নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এখন সর্বপ্রিয়ানন্দজির লেকচারগুলো শুনে মনে একটা বিশাল বল পাচ্ছি ওনার সব কিছু ব্যাখ্যাই, যে আমরা সোল, আমরা অবিনশ্বর, আমরা আত্মা। এটা আমি প্রত্যেক দিদিদের, ম্যাক্সিমাম দিদিরা এখানে আছেন, প্রত্যেককে আমি অনুরোধ করব, আমরা যে সোল, আমরা যে আত্মা, এটা গীতার সেকেন্ড চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, সাংখ্যযোগ। কোনো কিছুতে ভয় পেলে চলবে না, বিকজ আমাদের জীবনে যাই কিছুই ঘটনা কেন, মৃত্যু তো আমাদের আসবেই। মৃত্যুর জন্য আমরা অনুসন্ধানে আছি। সিস্টার নিবেদিতা বলছেন সমগ্র জীবন হয়ে দাঁড়ায় মরণের অনুসন্ধান, সমগ্র জীবন হয়ে দাঁড়ায় মরণের অনুসন্ধান। এটা খুব অপ্রিয়। ভূতেশানন্দজি বলছেন যে সবাইকে যদি মৃত্যুর কথা বলা হয় বলবে ওরম বাজে কথা বলতে নেই, কিন্তু এটাই চরম সত্য। সমগ্র জীবন হয়ে দাঁড়ায় মরণের অনুসন্ধান। হ্যাঁ, সো ওখানে আমাদের সর্বপ্রিয়ানন্দজির বক্তব্যগুলো শুনলে বেশ মনে একটা জোর পাওয়া যায় আর কি। হ্যাঁ, তার স্বামীজি এখানে বলছেন মানুষের নিজের আত্মাই ভগবান, তিনি একমাত্র সত্তা, যাহাকে সম্ভবত কখনোই ভয় করা যায় না। আমরা পড়ব আত্মার সঙ্গে আত্মজ্ঞান যখন আমরা
লাভ করব, আমাদের একটা সেলফ রিয়ালাইজেশন হবে। চেতনানন্দজির একটি বক্তব্যে আমি শুনেছি, ধর্ম মানে অনুভূতি। যতক্ষণ আপনার অনুভূতি না হচ্ছে যে আমার ভেতরেই ভগবান আছেন, ততক্ষণ আমাদের বিভিন্ন বাসনার বেড়াজাল আমরা বুনি। কিন্তু আমরা যতই সাধু সঙ্গ করি না কেন, আমাদের মন যদি বাসনামুক্ত না হয়, তাহলে আমরা স্থির হতে পারবো না। মানে ভগবানে আমরা মনটা যে নিবিষ্ট করতে হবে, গীতায় একটা কথা হচ্ছে আত্মনেবা আত্মনা তুষ্ট, আত্মনেবা আত্মনা তুষ্ট। আত্মার প্রতি আমাদের তুষ্ট হতে হবে। যখনই আমরা আত্মাকে নিয়ে থাকবো, পরিতৃপ্ত হব, তখন আমাদের বাহ্যিক গল্প করার জন্যই কাউকে আমাদের প্রয়োজন হবে না। আমাদের এত লোনলিনেস, একাকী লাগে কেন? বিকজ আমরা আত্মাকে জানি না। যে যার ইষ্ট সে তার আত্মা। আমার আত্মা মানে আমার ভগবান শ্রীরামকৃষ্ণ। আমার আত্মাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ সবসময় বলতেন তুমি এখানকার লোক। এখানকার মানে কি? ঠাকুরের চিহ্নিত লোক। যারা ঠাকুরকে আমরা ভালোবাসছি তারা ঠাকুরের নির্ধারিত লোক, ঠাকুরকে ভালোবাসছি। কিন্তু আমরা যদি 14 জায়গায় আমরা ঘুরি, এই পূর্ণিমা, এই হেনা পূর্ণিমা, এখানে যাচ্ছি, এখানে না, ইষ্টে নিষ্ঠা ভীষণ দরকার। আমার শ্রীরামকৃষ্ণই সব, শ্রীরামকৃষ্ণের জন্যই তো আমি গীতা শিখেছি। আমি তো সবসময় যখন গীতা অনলাইন ক্লাস করাই, তখন আমি সবসময় দিদিদের বলি, দেখো শ্রীরামকৃষ্ণ জন্যই ঠাকুরের কাছে, ঠাকুরের মন্ত্রে ঠাকুর গ্রহণ করেছেন বলেন, কারণ নির্ধারিত। ঠাকুর যাদের গ্রহণ করেন তারা হচ্ছে সিলেক্টেড। ঠাকুরের ভাব, এখানকার ভাব যাদের ভালো লাগবেন তারা কিন্তু নির্ধারিত। আজকে গীতা পড়তেও শিখেছি সুন্দর করে মহারাজদের দেখে। রামকৃষ্ণ মিশন থেকেই ভগবানের প্রতি, যেমন আমাদের গুরুদেবের গীতানন্দজির যে ছবিটা মানে আমার মেমোরিজে এসছে, গুগলে একটা মেমোরিজ দিচ্ছে, ফেসবুকেও নয়, দেখলাম যে কি সব একটা করে টোরে ওরা দিচ্ছে, মানে অপূর্ব অপূর্ব কিছু ছবি দেখলাম আছে। আজকে এই জন্যই হয়তো উদ্ধার হয়ে যাচ্ছি তাদের দেখে দেখে। এই যে ছবিগুলো স্বর্ণানন্দজিকে দেখা, মানে মা মনে হয় আমার। গৌতমানন্দজি ঠাকুরের নতুন প্রতিমা হয়েছেন, প্রতিমা হওয়াতেই মনে হচ্ছে আমার চেহারাটা বদলে গেছে, একেবারে মা হয়ে গেছেন। গীতানন্দজির নিষ্ঠা, প্রণামের মানে ওয়ে অফ অফারিং, ওয়ে অফ প্রণামটা দেখবেন কিভাবে প্রণাম করছে। জগতে সব কিছু ভুলে যাচ্ছে, যখন ভগবানকে প্রণাম করছেন জগতে সব কিছু ভুলে যাচ্ছে। আর আমরা মঠে গেলি কে কি করছে না করছে, হ্যাঁ সেই দিকে নজর যায়। অ্যাকচুয়ালি আমরা ভুলতে এসছি, নিজেকে ভুলতে এসছি। আমরা সম্মোহিত হয়ে আছি। কিভাবে সম্মোহিত হয়ে আছি? আমি ফর্সা, আমি কালো, আমি ধনী, আমি মানি, তুমি কিছু জানো না, আমি খুব পড়াশুনো জানি, এইসব উপাধি নিয়ে আমরা সম্মোহিত হয়ে আছি। মায়া দেবী আমাদের সম্মোহিত করে রেখে দিয়েছে। তাই জন্য আমরা বুঝতে পারছি না, আমরা নিজের স্বরূপকে আমরা বুঝতে পারছি না। সম্মোহিত হয়ে আছি তো, আমি বিশাল বড় লোক, আমি ভীষণ জ্ঞানী, আমি খুব দানি, এইগুলো, এই ইগনোরেন্স, অজ্ঞতার জন্য আমরা ভগবানকে, আমরাই যে স্বরূপত ভগবান, আমরা যে ভগবানকে চিন্তা করে করে ভগবান হয়ে যেতে পারি, তখন আর বাহ্যিক আনন্দের জন্য ছোটাছুটি করতে হবে না। সেটা আমরা যদি সাংখ্য যোগটা একটু পড়ি, আপনারা অনেক মায়েরা আছে, অনেক দিদিরা আছে, আমি অনুরোধ করব তাদেরকে একটু সাংখ্য যোগটা পড়তে। অসাধারণ অসাধারণ কিছু কথা এখানে আছে। মানুষের নিজের আত্মাই, স্বামীজি বলছেন, ভগবান, তিনি একমাত্র সত্তা, যাহাকে সম্ভবত কখনোই ভয় করা যায় না। কি বাজে কথা যে ঈশ্বরের ভয় তাহার ভিতর প্রবেশ করিয়া তাহাকে ভীত করিল। স্বামীজি খুব রাগ করতেন যদি আমরা বলি আমরা ভগবানকে ভয় পাচ্ছি, ভয়ে ধর্ম আচরণ করছি, আমরা ঠিক আমাদের ভক্তিই আসেনি। ঠাকুরের প্রতি যখন অনন্ত প্রেম হবে, মনে হবে ঠাকুর আমার প্রেম স্বরূপ, তিনি আমার বাবা মা। আজকে যা কিছু পাচ্ছি, খাচ্ছি, শুতে পড়তে সব কিছু তিনি আমাদের দিচ্ছেন, তাহলে আমি বাবা মা বলবো না? স্বামীজি বলছেন কি বাজে কথা যে ঈশ্বরের ভয় তাহার ভিতর প্রবেশ করিয়া তাহাকে ভীত করিল, ইত্যাদি ইত্যাদি। কি পাগলামি! ভগবান আমাদিগকে আশীর্বাদ করুন, পাগলা গারদে যেন আমাদের সকলেই বাস করিতে না হয়। কিন্তু যদি আমাদিগের অধিকাংশ পাগল না হই, তবে ভগবানকে ভয় করা ইত্যাদি মিথ্যা বিষয় রচনা করিয়া কেমন করিয়া। ভগবান বুদ্ধদেব বলিয়াছিলেন, কম বেশি সমগ্র মনুষ্য জাতি পাগল। মনে হইতেছে কথাটি সম্পূর্ণ সত্য।
একটা সামান্য জিনিস পাওয়ার জন্য আমরা একে অপরকে মেরে ফেলছি। কতটা পশুত্ব আমাদের মধ্যে আছে। এই বিগ্রহকে ভালোবাসলে, শ্রীরামকৃষ্ণরূপী বিগ্রহকে ভালোবাসলে আমি এটুকু বলতে পারি আপনাদের মধ্যে দেবত্বটা জাগবেই, এবং জগৎ থেকে একটু আলাদা হয়ে যেতে হবে। জগতেও আছি, সব কিছুতেই আছি, ঝালে ঝোলে অম্বলে আছি, তাহলে আমরা স্বরূপত আমরা বুঝতে পারবো না, স্বরূপত ঈশ্বর। কিন্তু যদি আমরা তাকে আমাদের একেবারে প্রাণের দেবতা এবং সবসময় যদি আমরা চিন্তা করতে পারি ভগবানকে প্রতিটা কাজে, প্রতি মুহূর্তে, প্রতিটা ছোট্ট ছোট্ট ঘটনায়, তাহলে ভগবান অবশ্যই ধরা দেবেন। শরণাগত 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 বারবার এখানে বলতে হবে। কোনো গ্রন্থ নয়, ব্যক্তি নয়, সগুণ ঈশ্বর নয়, এইগুলি দূর করিতে হইবে। ইন্দ্রিয় চেতনাও দূর হইবে। আমরা ইন্দ্রিয়ে আবদ্ধ থাকিতে পারি না। হিমবাহে তুহিন স্পর্শে মুমূর্ষ ব্যক্তির মতো এখন আমরা আবদ্ধ হইয়া আছি। শীতে অবসন্ন পথিক ঘুমাইয়া থাকবার জন্য এক প্রকার প্রবল আকাঙ্ক্ষা বোধ করে, এবং তাহাদের বদ্ধগুণ যখন তাহাকে জাগাইয়া রাখিতে চেষ্টা করে, তাহাকে মৃত্যু সম্পর্কে সাবধান করে, তখন সে যেমন বলিয়া থাকে, আমাকে মরিতে দাও, আমি ঘুমোইতে চাই। তেমনি করিয়া আমরা সকলেই ক্ষুদ্র ইন্দ্রিয়ের বিষয় আঁকড়াইয়া আছি। ছোট জিনিসে পড়ে আছি, বড় জিনিসের অনুভব করতে পারছি না। তাই জন্য যখন আমরা কোনো কিছুই ত্যাগ ছাড়া কোনো কিছুই আমরা রিয়ালাইজ করতে পারবো না, যখন নেম ফেম, আমাদের ধন দৌলত, এগুলোর প্রতি আমাদের একটা অনীহা আসবে, কি হবে, সব তো দুদিনের। আমার কোনো হাইলি অ্যাম্বিশন নেই, কোনো অ্যাম্বিশন নেই। ঠাকুর যেটা করাবেন সেটা যন্ত্র হিসেবে যেন আমরা করতে পারি। তিনি যন্ত্রী, আমরা যন্ত্র। কিছু লাভ নেই, সব কিছু প্ল্যান হয়ে আছে, কাকে কি দিয়ে করাবে। সর্বদা যেন ভগবানের মতি থাকে, কারণ অনেক কিছু, সব কিছুই করে দেখলাম ঠাকুর চিন্তা ছাড়া আমাদের মনে একটা তৃপ্তি হচ্ছে না। শিখা গায়েন, এইমাত্র ভাবছিলাম তোমার মুখটাই মনে হচ্ছিল, সঙ্গে সঙ্গে দেখলাম প্রণাম, একটা ভালোবাসা, ভালোবাসাই সব। ভালোবাসাটা কীরকম হতে হবে, দেববাণী পড়তে হবে। ভালোবাসাটা কাম যেন না হয়, কামনা না করে যেন ভালোবাসি। ভালোবাসা শুধুই যেন প্রেম হয়। এবার ভালোবাসার জন্য ভালোবাসা, যারা ভগবানকে ভালোবাসার জন্য ভালোবাসবে, তাদের কখনো কোনো শরীর নিয়ে, নেম ফেম নিয়ে, যশ নিয়ে, লাভ লোকসান দিয়ে কোনো ব্যাপারই থাকবে না। ভগবান করিয়েছেন শান্ত, শান্ত আত্মার প্রকৃতি সবসময় শান্ত। সকলেই ক্ষুদ্র ইন্দ্রিয়ের বিষয় আমরা আঁকড়াইয়া আছি। এমনকি আমরা ইহাতে বিনষ্ট হইয়া গেলেও আঁকড়াইয়া থাকি। একজনের বউ চলে গেছে, বিক্রয় করেছে, সে এত বউয়ের প্রতি আসক্ত, বউয়ের জন্য কেঁদে যাচ্ছে। স্বামীজি বলছেন, হা কপাল, এই হচ্ছে জগৎ। ছেড়ে চলে গেছে, তাকে আর ভালোবাসছে না, তাকে ভুলতে চাইছি না, তাকে ভেবে ভেবে কষ্ট পাচ্ছি। স্বামীজি তাই জন্য এখানে বলছেন, কখনই মানবীয় প্রেমের সঙ্গে ভগবত প্রেমের তুলনা চলে না। একটা ছিটে ফোঁটা মানবীয় প্রেম, একটা ছিটে ফোঁটা। আমরা ভ্রমবশত আমরা মনে করি আমার এই একজন আছে, এই আমার সব। আজকে আমার একজন বোন, মানে আমার সিস্টার ইন ল ফোন করেছে, বিভিন্ন কনভারসেশন হচ্ছিল, হাসছিল যে আমার এই আছে, একজন বলছে আমার এই একজন চলে গেছে, একজন এই এসছে। মনুষ্য ভালোবাসা যে লিমিটেশন আছে, সেটা এখনো এত বয়স হয়ে গেছে বুঝতে পারছে না, যে কোনো মানুষ নয়, ভগবান আমাকে চালিত করছেন। আমার পরপারে যাবার সময় হয়ে আসছে, এবার আমি ভগবানের মন দিই না। ছোট্ট থেকে সংসার করেছি না, ও একটা আলাদা টেস্ট আছে। তাই জন্য মা কি বলছেন, বাবা ছোট্ট থেকে ভগবানকে ডাকতে হয়, শেষটা তড়ে যায়। আমার ভগবানের মন নেই। আমি এখন ছোটবেলায় জপের মালা, আমার ভাল লাগবে জপ করতে। আমাদের গীতানন্দজি সারাক্ষণ জপ করতেন। ওনার ছবিটা দেখে মনে হয় জপ করতে, মনে হয়েই গেল, জপ আর করা হচ্ছে না, মনে হচ্ছে জপ করতে। যাই হোক, গুরুদেবকে একান্ত প্রার্থনা, কি সুন্দর প্রণাম নিবেদন, জগৎ ভুলে তুমিই সব, তুমিই সব। তাই তোমাকে আমি নিজেকে সমর্পণ করে দিলাম। আগেকার দিনের সাধুরা, আমি শ্রদ্ধেয় মহারাজের
একটি লেকচারে শুনেছি যে তুমি কি দেবে, তুমি নিজেকে সমর্পণ করে দাও, সমর্পণ করে দাও তুমি নিজেকে, আর কি তুমি দেবে, সবই তো তার। ছোট থেকে ভগবানে ভক্তি না হলে ওই ভাল লাগছে, এখনো কালারিং ড্রেস কিনছি, এই কিনছি তাই কিনছি, একটু অনীহা আসছে না তো? কি করে হবে? মন তো ছড়িয়ে গেছে, মন তো এই যে আউটার ওয়ার্ল্ডের প্রতি এত মন আসক্ত, আমার ভেতরে যে একটা জগৎ আছে। কেউ কোনো কমপ্লেন করলে আমি মাঝে মাঝে ভাবি, বলি, অনেকজনের সঙ্গেই মোটামুটি কথা বলা হয় তো, কিন্তু এখন আমি সত্যি বলছি, ফোন আমি ভীষণ কমিয়ে দিয়েছি, ফোন ধরা, কারণ কোনো কথা নেই আমাদের। আর গল্প করতে ভালোবাসি না, আমি একদম গল্প করতে ভালোবাসি না, একটা ছড়িয়ে গল্প করা ওগুলো আমার পছন্দ না। সময় চলে যাচ্ছে, ঠাকুর বলছেন স্বল্পায়ু, কলিযুগে স্বল্পায়ু, যে যার মতো ভগবানকে ডাকো, ইষ্টকে ডাকো। আমি গীতার কয়েকটা শ্লোক আপনাদের সামনে একটু আমি বলবো, আমি কালকেও বলেছি দিদিদের মিটে একটু আমি আলোচনা করব। আমার এখন 5th চ্যাপ্টার হচ্ছে। কোনো গল্প নেই তো, কার কি কৃপা পেয়েছে আমার শুনে কি হবে? এই সর্বপ্রিয়ানন্দজি বলছেন না, প্রেমেশানন্দজি বলছেন, জগতে যদি রামকৃষ্ণময় হয়ে যা, কৃপা পায়, তাতে আমার কি রে, আমার কি, আমার কি, আমার শুনেও কোনো লাভ নেই। স্বামীজি বলছেন না, নিজের আগে ক্ষুদ্র ব্রহ্মাণ্ডটাকে ঠিক করো। একজনের সঙ্গে কথা বলছিলাম আজকে, একজন ফোন করেছিলেন, কত অজ্ঞ, কত আমিত্ব, তার নাকি সব পূর্ণ হয়ে গেছে। কত অহংকারের সঙ্গে কথা, এত চেঁচানো কেন? রামকৃষ্ণ মিশনের সাধুদের সঙ্গে কথা বলার ওয়ে অফ টকিংটা শুনবেন, আস্তে আস্তে কথা। আমি একজন মহারাজকে বলেছিলাম, তখন তো ছোট ছিলাম, তখন অত বুঝতাম না, এত আস্তে কি করে কথা বলেন মহারাজ? শেখার বিষয়। আমি শান্ত হলে আমি যদি আমার ভেতরে যদি আমি অন্তরাত্মার সঙ্গে সর্বদা যুক্ত হতে পারি, সেই অন্তরাত্মা তো ভীষণ শান্ত। আমি রূঢ় আচরণ করব কি করে? রূঢ় আচরণ করা মানেই তো হেরে যাচ্ছি, এরকম। তা এখানে বলছেন যে সকলেই ক্ষুদ্র ইন্দ্রিয়ের বিষয় আমরা আঁকড়াইয়া আছি, এমনকি আমরা ইহাতে বিনষ্ট হইয়া গেলেও আঁকড়াইয়া থাকি। আমরা ভুলে যাই ইহা অপেক্ষাও মহত্তর ভাব আছে। হিন্দুদিগের পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে, ভগবান একবার মর্তে শূকর রূপে অবতীর্ণ হয়েছিলেন। শূকরীর গর্ভে কালক্রমে তাহার অনেকগুলি ছোট ছোট শাবক হইয়াছিল। তিনি তাহার এই পরিবারটিতেই খুব সুখী। তাহার স্বর্গীয় মহিমা ঈশ্বর তত্ত্ব ভুলিয়া গিয়া এই পরিবারের সহিত কাদায় মহানন্দে ঘোঁত ঘোঁত করিয়া বিচরণ করিতে লাগিলেন। দেবগণ মহা চিন্তিত হইয়া পড়িলেন এবং মর্তে তাহার নিকট আসিয়া প্রার্থনা করিলেন যাহাতে তিনি শূকর শরীর ছাড়িয়া স্বর্গে গমন করেন। কিন্তু ভগবান ওই সকল কিছুই করিলেন না। আমাদের যেমন সংসারটাকে মনে করছে নিত্য পরিবর্তনশীল, মন পরিবর্তনশীল, শরীর পরিবর্তনশীল, সম্পর্ক এই ভালো এই মন্দ, এতটুকু এত অহংকারী মানুষজন। আমি নিজেকে ভাবি প্রচণ্ড অহংকার, কিন্তু দেখুন আন্তরিক হলে কিন্তু ঠাকুর বলছেন না, সবাই কিন্তু আন্তরিক হতে পারেন না। আমরা যতই বকাবকি করি না কেন, আন্তরিক মানুষ আপনাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু অহংকারী দেখবেন ব্যক্তিদের, আমাকে এটা করলো না, আমি বলেই ব্যাপারটা নেই, আমার ব্যাপারটা নেই। আদর্শ কে তৈরি করেন? মায়ের ওপর ভার দিলে আমার মনে হয় মায়ের ওপর ভার দিলে মাই তৈরি করে দেন। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলছি, আমি ভাববেন না যে আমি আমার পুত্রে, কারণ আমার পুত্র বলে তো কেউ নেই। কারণ ঠাকুর বলতেন, খুব ভাল লাগতো, দেখবেন বিষয়ীদের যদি কোনো ছেলের প্রশংসা করেন, ধরুন আমার ছেলের এসে প্রশংসা করছেন, সোহম খুব ভালো ছেলে, সায়ক খুব ভালো ছেলে, যদি ধরো সাপোজ প্রশংসা করছো, বিষয়ীদের খুব আনন্দ হয় আমার ছেলে। কিন্তু ব্যাপারটা কিন্তু একদম ঠাকুরের কৃপায় নেই। আমাদের বাড়ি যিনি থাকেন উনি সাঁওতাল পরগনা, আমি বলেছি আমাদের সামনেই আছেন। অনেক সময় আমাদের ওই যেখানে দুধ বিস্কিট ডিস্ট্রিবিউশন আমাদের শিবরাত্রিতে হয়েছিল মা শারদা সেবাশ্রম অর্গানাইজেশনে, তো ওখানকার মেয়েরাই আমাদের বাড়িতে, মায়ের বাড়িতে কাজ করা কি চারদিখানিক কথা। আমি সবসময় ওদের বলি, এই মায়ের বাড়িতে কাজ করছি, সব ভালো হবে, চুপচাপ থাক, এরকম বলি আর কি। তা সেদিন আমার ছোট পুত্রের কি হয়েছে,
একটা প্যান্ট পাচ্ছিল না। জানি তো মা তো অন্যরকম, মাকে বলে কোনো লাভ নেই। তা আন্টি আমার তুমি প্যান্টটা একটু খুঁজে দেবে? যেই খুঁজে দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে ঢিপ করে তাকে প্রণাম করা হলো। আমার সেটা শুনে মনটা আনন্দে ভরে গেল। যেই খুঁজে দিয়েছে আন্টি সঙ্গে সঙ্গে এসে তখন ও বলছে, বাবু কি করছো, পা ছুঁয়ো না, পা ছুঁয়ো না। আমি না, এটাই স্বামীজি চাইছেন, এটাই তো স্বামীজি চাইছেন। তখনই মনে হলো যাকে মা ছোট্ট ছোট্ট ভাবে তৈরি করেছেন। আমরা কি বলেছি? হ্যাঁ, আমাদের দেখেছেন, আমরা প্রত্যেককে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এটাই দেখে মনটা ভরে গেল। আর কি চাই? পড়াশুনো যেরকমই করুক না কেন, মানুষ যেন হয়। এত সুন্দরভাবে ঢিপ করে প্রণাম করলো সোহম। সত্যি বলছি, আমি সঙ্গে সঙ্গে মাকে থ্যাঙ্কস জানালাম। আমার প্রিয় একজন দিদির দীক্ষা হলো, ঠাকুরকে আমি থ্যাঙ্কস জানালাম যে ঠাকুর থ্যাংক ইউ সো মাচ, তুমি এনাকে তুমি তোমার দলে নিয়ে নিলে। মন্ত্র পাওয়া তো চারটিখানি কথা নয়। ইন্দ্রাণীদি দেখতে পাচ্ছি, ইন্দ্রাণীদিকে আমার ভীষণ পছন্দ, ইন্দ্রাণীদিরই এক বান্ধবী। তা যাই হোক, তো মন্ত্র পেল, প্রিয় প্রিয় দিদিরা মন্ত্র পেল। আমি ঠাকুরকে এসে থ্যাঙ্কস জানালাম, জানেন ঠাকুর থ্যাংক ইউ সো মাচ, আমাদের মতন মানুষকে তুমি ছাড়া কে উদ্ধার করবে গো ঠাকুর, তুমি তো সকলের ঠাকুর। মা বলছেন, চোখে জল আসে, তুমি তো কেবল আমার ঠাকুর নয়, তুমি সকলের ঠাকুর। দেখুন জগদম্বা যে জ্ঞানদায়িনী ঠাকুরকে অ্যালার্ট করে দিচ্ছে যে তুমি সকলকে তোমাকে কৃপা করতে হবে। বলছেন মা, তখন বলছেন তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি তো সকলের ঠাকুর। আজকে না হলে আমাদের মতো ব্যক্তিত্বরা কৃপা পান, ঠাকুর গ্রহণ করেছেন, এটাতেই তো ঠাকুরকে থ্যাঙ্কস। সূর্যি মহারাজ বলতেন গুরু গ্রহণ করেছেন, গুরু গ্রহণ করেছেন, তোমার শত দুর্বলতা থাকা সত্ত্বেও উনি তোমাকে গ্রহণ করেছেন। ঠাকুরকে মাঝে মাঝে থ্যাংক ইউ বলবেন, আপনার দিব্যতার উন্মেষ ঘটবেই। আপনি এক সময় বলবেন অন্তত মৃত্যুর আগে, আমার কিছু চাই না। চাই চাই করেই তো পাগল হয়ে যাচ্ছি অনিত্য জিনিস নিয়ে। সৌন্দর্য কখনো ভালো দামি জামা কাপড়ে হয় না, এটা জানতাম না, তিনি জানিয়েছেন। সৌন্দর্য মনের সৌন্দর্য হলে এমনি সুন্দর লাগে, একটা সিম্পল শাড়ি পরলেও আমার মনে হয় সকলকে ভালো লাগে। যাই হোক, সেজে গুজে চারটি মেকআপ করে লোকের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছি, দেখো কত সেজেছি, মানে মনে হচ্ছে একটা পেতনি চলে এসছে। আমাকে তো লাগে, মেকআপ করলেই মনে হচ্ছে একটা পেতনি চলে এসছে কোত্থেকে। আনন্যাচারাল জিনিস কোনো সময় কিছু ভালো না। তা যাই হোক, তা মা যে বলেছেন ঠাকুরকে, মা যে জ্ঞান দেয়নি যে তুমি তো কেবল আমার ঠাকুর নও, তুমি সকলের ঠাকুর, মা বলে গেছেন। এক্স্যাক্টলি সো। তো যাই হোক, এটা সোহম যে করলো, ওকে প্রণাম করলেন শ্রদ্ধা করে, যে সকলেই আমাদের প্রণম্য, এটাই স্বামীজি চেয়েছেন, এটাই স্বামী বিবেকানন্দ চাইতেন। স্বামীজির ভাব না এলে আমরা ওই শুধুমাত্র ঠাকুর মা চোখ বন্ধ করে জপ ধ্যান অনেকে করবেন, মানে শত দুঃখ যেন মুখে পড়ে আছে, মনটা তো পরিষ্কার নয়, মনটা তো পরিষ্কার নয়। আমাদের তো ভগবানের কৃপা পেতে গেলে আমাকে কোনো বস্তু বিষয়ের উপর লোভ করলে চলবে না, কোনো কিছুকে আমি আমার বুদ্ধি করলে চলবে না। হিংসে যার আছে কোনো গুণই নেই, কোনো গুণই নেই। যদি থাকে আপনার প্রতিবেশীর ওপর, এক্ষুনি কাটিয়ে দিন, ঠাকুরের কাছে যেতে পাচ্ছেন না। আপনি যতই সাধুসঙ্গ করুন, একটা চেয়ার নিয়ে ঝগড়া করে মঠ মিশনে দেখি। আরে তোমরা কার কাছে এসেছো? নয় দাঁড়িয়েই থাকলাম, নয় দাঁড়িয়েই ডিভোটি কনভেনশন অ্যাটেন্ড করলাম। ঠাকুর ছিলেন ত্যাগের বাদশা, বেলুর মঠে গিয়ে আমি চেয়ার নিয়ে ঝগড়া করব? ঠাকুর বলছে ওরে তুই কার কাছে এসছিস, কার কথা শুনতে এসছিস, একটা চেয়ার নিয়ে ঝগড়া করছিস? হলো না। ঠাকুর গীতার সারমর্ম, ঠাকুর বলছেন ত্যাগী ত্যাগী ত্যাগী, 10 বার বললে ত্যাগী, ত্যাগ। কোনো বড় জিনিসকে ত্যাগ ছাড়া পাওয়া যায়? আর লোকেশ্বরানন্দজি কি বলছেন, ত্যাগে যদি আনন্দই না হয়, আমি জোর করে যদি ত্যাগ করি, তাহলে ওটা তো ত্যাগ নয়, ওটা তো ত্যাগ নয়। যাই হোক, এখানে বলছেন স্বামীজি বলছেন যে এই যে আমাদের দশা, আমরা সংসারটাকে নিত্য বলে বোধ করে সংসারের বাইরে লোকাতীত একটা জগৎ আছে, এর সন্ধান না পেলে সংসারের থেকে আমরা মন উঠবে না।
সেই কাজের লোকের দিকে নজর, মনের বাজে খরচ, সেই হয়েই যাবে। এখানে ভগবান শুকর শরীর গ্রহণ করে একেবারে আনন্দে সংসার করছে, মানে আমাদের মতো। তারপর কি করলেন যে অন্য কোনো উপায় না দেখিয়া দেবগণ ঈশ্বরের শুকর শরীরটি ধ্বংস করিয়া দিতেই তিনি তাহার স্বর্গীয় মহিমা ফিরিয়া পাইলেন এবং শুকর জনিতেও যে এত আনন্দ হইতে পারেন ইহা ভাবিয়া অতিশয় আশ্চর্য হইলেন। এবার স্বামীজি বলছেন আমাদের শুকরের মতনই স্বভাব। যখনই তাহারা নৈবক্তিক ঈশ্বরের কথা শোনে তাহারা ভাবে আমার ব্যক্তিত্বের কি হবে। আমরা খুব বদার আমাদের ইমেজ নিয়ে, ইমেজ কনসিয়াস, আমার ব্যক্তিত্ব, আমার কত কনফিডেন্স, আমার কত, কিন্তু আমি তো নেই। এটা ভেবে নিলে আমরা অনেক মুক্ত, আমরা মুক্ত শুদ্ধ চৈতন্য, যেখানে আমি আমার বোধ, আমার সংসারে আমি যত কম প্রয়োগ করব ততই আমার মনটা ভগবানের চিন্তায় আনন্দে পরিপূর্ণ হয়ে যাবেন। ভূতেশানন্দজি অসাধারণ কথা বলতেন যে ভগবানে আসক্তি, সংসার আসক্তি দুটো কখনো সহ অবস্থান করতে পারে না। আমার সংসারেও ট্রিমেন্ডাস আসক্তি, একটা ঘটি বাটি, একটা চুবড়ি, হেনা তেনা, কত কিছুর প্রতি আসক্তি। আবার বলছি আমি ভগবানের ভক্ত, তা কি করে হয়? এটা কি করে সম্ভব? হয় না তো। কিন্তু আমাদের মানুষের স্বভাব এরকম। যখনই তাহারা নৈবক্তিক ঈশ্বরের কথা শোনে তাহারা ভাবে আমার ব্যক্তিত্বের কি হইবে, আমার ব্যক্তিত্ব নষ্ট হইবে। আবার কখনো মনে ওইরূপ চিন্তা আসিলে শুকরটির কথা স্মরণ করিবে, তাহার পরে ভাবিবে কি অসীম সুখের খনি তোমার মধ্যে আছে। আমরা বদ্ধ হয়ে আছি বলে আমরা টের পাচ্ছি না, বদ্ধ হয়ে আছি। এখনই অনেক দিন আমরা বাঁচতে চাই, ভোগ করতে চাই, কিন্তু এটা হবে না, এটা কিন্তু হবে না। বলছে যে স্বামী বিবেকানন্দ বলছেন কি অসীম সুখের খনি না তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে রহিয়াছে। বর্তমান অবস্থাতে আপনি কতই না সুখী, কিন্তু যখন মানুষ সত্য স্বরূপ জানিতে পারে তখন সে এই ভাবিয়া অবাক হয় যে এই ইন্দ্রিয়পর জীবন ত্যাগ করিতে অনিচ্ছুক ছিল। ব্যক্তিত্বে কি আছে? ইহা কি শুকর জীবন হইতে ভালো কিছু? আর তাহাই ছাড়িতে চায় না। ভগবান আপনাদের সকলকে আশীর্বাদ করুন। বেদান্ত আমাদিগকে কি শিক্ষা দেয়? স্বামীজি বলছেন প্রথম বেদান্ত শেখায় সত্য জানিতে হইলে মানুষকে নিজের বাহিরে কোথাও যাইবার প্রয়োজন নাই। সত্য মানে ঈশ্বর, ঈশ্বর। ভূত ভবিষ্যৎ সব বর্তমানেই নিহিত। বর্তমানে আমি কিরকম জীবনযাপন করছি, আর আমাদের কিছু করতে হবে না, বেশিক্ষণ ভগবানকে নিয়ে চিন্তা করতে হবে। প্রতিটা কাজে সময় নষ্ট করলে হবে না। মনটাকে একাকী বিচরণ করলেই দেখবেন উল্টো পাল্টা চিন্তা আসছে। সঙ্গে সঙ্গে আমাদের গীতা পড়তে হবে, যেটা আমি করি, দেখুন সেটাই আপনাদের আমি বলছি। গীতা, কথামৃত, স্বামীজির বাণী, মহাপুরুষদের বই একটা অভ্যাসে পরিণত হবে। তার ফলে আত্মার মধ্যে একটা সংস্কার জন্মাবে। সেই সংস্কারের ফুট নিশ্চয়ই মৃত্যুর আগে উঠবে। সিস্টার নিবেদিতা বলছে না, সমগ্র জীবন হয়ে দাঁড়ায় মরণের অনুসন্ধান। কি মারাত্মক কথা! একটা করে দিন চলে যাচ্ছে অথচ আমরা একদম সচেতন নেই। ভালো আছি, বেশ আছি, এই তো দুটো খেতে পড়তে পারছি, বেশ আছি। ভগবানের প্রতি ভালোবাসা কি বাড়ছে? এটা আমি আগেও ক্লাসে বলেছি, নিজেও মনে করি, নিজেই ভাবি, সেটাই বলা হয় আর কি। বেদান্ত আমাকে কি শিক্ষা দেয়? প্রথমত বেদান্ত শিখায় যে সত্য জানিতে হইলে মানুষকে নিজের বাহিরে কোথাও যাইবার প্রয়োজন নাই। ভূত ভবিষ্যৎ সব বর্তমানেই নিহিত। কোনো মানুষ কখনো অতীত দেখে নাই। আপনাদের কেহ কি অতীত দেখিয়াছেন? যখন কেহ অতীতকে বোধ করিতেছি বলিয়া চিন্তা করে তখন সে বর্তমান মুহূর্ত মধ্যে অতীতের কল্পনা করে মাত্র। ভবিষ্যৎ দেখিতে গেলে বর্তমানের মধ্যেই তাহাকে আনিতে হইবে। বর্তমানই একমাত্র সত্য, বাকি সব কল্পনা। বর্তমান আপনার প্রেজেন্টটা কিরকম চলছে,
সেটাই স্বামীজি বলছেন একমাত্র সত্য, বাকিটা কল্পনা। কেবল একই বর্তমান, যাহা কিছু বর্তমানে অবস্থিত তাহাই সত্য। অনন্তকালের মধ্যে একটি ক্ষণ অন্যান্য প্রত্যেক ক্ষণের মতোই সম্পূর্ণ সর্বগ্রাহী। যাহা কিছু আছে, ছিল, থাকিবে, তাহা সবই বর্তমানে অবস্থিত। যদি কেহ ইহার বাহিরে কোনো কিছুর কল্পনা করিতে চান, করুন, কিন্তু কখনোই সফল কাম হইবেন না। কল্পনা করতে স্বামীজি বলছেন যে এই যে বাসনার বেড়া জাল, আমরা কল্পনা করছি আমি এখানে যাব, আমি ওখানে যাব, এখানে আমি ঘুরতে যাব, কত রকম বাসনা। ঠাকুর নিয়ে গেলে যাবেন। যেমন আমাদের অদ্ভুতভাবে একটা জগন্নাথে অনেক দিন বাদে নিয়ে আসা হলো, অপূর্ব অপূর্ব ভগবান আছেন যে ওখানে বোঝা গেল। এটা স্বামী বিবেকানন্দ বলছেন যে আমরা এই নিজের ব্যক্তিত্বকে আমরা অনুভব করতে পারি না, কারণ আমার ব্যক্তিত্ব মানে ওই শুকরত্ব, শুকরের মতো আমরা একটা ছোট্ট সংসার নিয়ে, পরিবার নিয়ে আমরা খুব ভালো আছি, এর বাইরে আমরা কিছু চাইছি না, ভালো আছি। কিন্তু এই ভালো থাকা যায়, তার মধ্যে বারবার দুঃখ আসবে। কিন্তু গীতা পড়ুন, গীতা আপনাকে সুখ দুঃখে কিভাবে অবিচলিত থাকতে হবে, সুখ দুঃখে কিভাবে অবিচলিত থাকতে হবে সেটা গীতা আমাদের শিক্ষা দেবে। যাদের গুরুকরণ হয়েছেন, মহামন্ত্র যারা পেয়েছেন, তারা জগৎটাকে অন্যভাবে দেখবে। ভালো মন্দ পাপ পুণ্য বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। মনে একটা বাতিক, এটা কেন হলো, ওটা কেন হলো, ওটা সেটা কেন হলো, কিচ্ছু কেন বলে কিছু নেই। গুরু মহারাজরা, গুরু মহারাজ না, গুরু মহারাজ আমরা ভুল বলি, ভুল বলি। গুরু মহারাজ ঠাকুর, গুরুদেব বলতে হবে। অনেক বাচ্চা বাচ্চা ছেলে বলে গুরু মহারাজ, গুরু মহারাজ ঠাকুর, গুরু মহারাজ ঠাকুর। এই যে আমরা বলছি কেন এটা হলো, কেন এটা কি কোনো অমঙ্গল? কিচ্ছু অমঙ্গল নেই। একজন গুরুদেবের মুখে আমি শুনেছি, উনি আমার একজন শ্রদ্ধেয় দিদিকে বলেছেন যে কি বলছো, ঠাকুরের নাম পেয়েছো, ঠাকুরের নাম করো। কিচ্ছু না মহারাজ, এটা হলো আজকে আমার প্রদীপটা জ্বলে গেল, এটা হলো। অনেকে আমরা বলি না, এই সংশয়াত্মক মন। আমি যে গানটা দিয়ে শুরু করেছিলাম, বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রং ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। এইটা ঠাকুর আমাদের সংশয় নাশ করে দিচ্ছে। এই যে মন্ত্র পেয়েছি, যত আমি মন্ত্রকে ভালোবাসবো, মন্ত্রকে জপ করব, ঠাকুরকে দেখব, তত আমাদের মধ্যে ওসব কিছু না। অমঙ্গল বলে জগতে কিছু নেই। আমরা যে মহামন্ত্র ঠাকুরের নাম পেয়েছি, সেই নাম যেন সর্বদা জপ ধ্যান করতে পারি। মা তাই জন্য বলছেন, ঠিক আছে ধ্যান না হয়, ছেড়ে দিয়েছেন তো, মা ঠাকুর তো ছেড়ে দিয়েছেন, ধ্যান না হয় বাবা জপ করো। অমৃতা মুখার্জিকে দেখতে পাচ্ছি, জয়তী বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, জয়িতা ঘোষকে আমি দেখতে পাচ্ছি। সকলে আমার অনেক ভালোবাসা, যাদের যাদের আমি দেখতে পাচ্ছি। তাই এখানে কি গানে যে স্তোত্র দিয়ে আজকে আমি শুরু করলাম, যে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। নরদেব দেব জয় জয় নরদেব, নরদেব দেব জয় জয় নরদেব, নরদেব দেব জয় জয় নরদেব। এখানে সংশয় রাক্ষস, ঠাকুর আমাদের ধর্মকে, সঞ্চারিদিকে দেখতে পাচ্ছি, মনীষাদি অনেক প্রণাম। প্রত্যেক দিন আমি হোয়াটসঅ্যাপে মনীষাদির জন্য মায়ের রূপ আমি দর্শন করতে পাই। মা যেন অনেক মঙ্গল করে, তোমার জীবনটা যেন মাময় হয়ে যায়, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। বেলুড়ের মা খুব জাগ্রত, কোনো কিছু সমস্যা হলে কিচ্ছু লাগবে না, মাকে এক মনে স্মরণ করবেন। মায়ের ওই মুখখানি, জয়রামবাটির মা, বাগবাজার মায়ের বাড়ির মা, এগুলো এগুলো ছবি নয়, এ জীবন্ত। কি বলছেন এখানে দেখুন, বলছেন ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। ভববৈদ্য ঠাকুর আপনার সব অসুখ সারাবে, মনের অসুখ, শরীরের অসুখ, মাথার অসুখ, সব কিছু ছাড়িয়ে দেবেন। কোনো ডক্টরের কাছে, কোনো সাইকোলজিস্ট, কোনো কি সব বলে না, এসব কিছু করতে হবে না। তো ওই জপ করবেন, ঠাকুরের নাম করবেন, নাম করো। গীতানন্দজি সবাইকে বলতেন,
খুব আনন্দ হয়। গুরুদেব গীতানন্দ স্বামী দীক্ষা পেয়েছে, মন্ত্র পেয়েছে, সারাক্ষণ জপে লিপ্ত থাকতেন জানেন। জানি না এই জন্মে হবে কিনা, প্রভু জানেন, এবং ছবিটা দেখেই আমি আপ্লুত হয়ে যাই। যাই হোক, আমরা একটু স্বামীজির কথা পড়ছিলাম যে স্বামীজি বলছেন এখানে বেদান্ত আমাদের শিক্ষা দেয়। প্রথম বেদান্ত শিখায় যে সত্য জানিতে হইলে মানুষকে নিজের বাহিরে কোথাও যাইবার প্রয়োজন নাই। ভূত ভবিষ্যৎ বর্তমানেই নিহিত। হ্যাঁ, আর এই ভবিষ্যৎ বর্তমান ছেড়ে এই যে আমরা অলীক কল্পনা করছি, বাসনার বেড়াজাল বুনছে, কতদিন শরীর আছে এটা কি আমরা জানি? অজ্ঞরা, যারা অজ্ঞ তারা বরং বাসনার বেড়াজাল বনে স্বপ্ন করেন, তাই না?